যুদ্ধের রক্তাক্ত বাস্তবতায় লেবাননে নেমে এলো আবারও শোকের ছায়া। হিজবুল্লাহর পতাকায় মোড়ানো কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আপনজনদের জানায় এক আবেগঘন বিদায়। লেবাননের ক্লাইলে হিজবুল্লাহ যোদ্ধাদের জানাজা যেন ত্যাগ, প্রতিশোধ আর যুদ্ধের গভীর ক্ষতের কঠিন বার্তা পৌঁছে দিল বিশ্ববাসীর কাছে। একই সময়ে কফর সিরেও যুদ্ধে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে ফ্রান্সের প্যারিসে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈঠকে যুদ্ধজনিত মানবিক সংকট মোকাবিলায় আগামী 6 মাসে 50 কোটি ইউরো সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সালাম জানান, এই সংঘাত লেবানন চায়নি, এটি চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্মেলন ও সেনাবাহিনীকে সহায়তার পরিকল্পনার কথা জানান। আমরা হিজবুল্লাহর সঙ্গে কোনো সংঘাতে যেতে চাই না, বরং আমি হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়িয়ে যেতে চাই। বিশ্বাস করুন, আমরা হিজবুল্লাহকে ভয় পাই না। তারা কখনো সংঘাতের উস্কানি দিচ্ছে, আবার কখনো গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র লেবাননকে 1955 সালের ইসরায়েল বর্জন আইন বাতিলের জন্য চাপ দিচ্ছে। এই আইন অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সরাসরি বা পরোক্ষ বাণিজ্য ও যোগাযোগ নিষিদ্ধ। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সামরিক ও কূটনৈতিক চাপের সমন্বয়ে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের লক্ষ্য নিয়ে অভিযান চলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।